শুধু দর্শক, যারা এই দেশের মানুষ, এই দেশকে ভালোবাসেন, স্বাধীনতাকে ভালোবাসেন, মুক্তিযোদ্ধাকে ভালোবাসেন, এমন মানুষ এদেশে অনেক আছে। এখনও দেখা যায় মানুষ জাতীয় পতাকা বুকে ধারণ করে ঘুরে বেড়ায়। ঠিক তেমনই একজন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাব, রাজধানী ঢাকা, ঢাকা রিপোর্টার্স ইউনিট এবং রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয় সহ শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় সে চেষ্টা করে তার এই স্বাধীনতার সম্মান বয়ে বেড়ানোর, এবং সেটাই সে প্রমাণ দেখাচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি এই মুক্তিযুদ্ধ যারা করেছিল, শহীদ যারা হয়েছিল, তাদের সম্মান আমি এখনও দিয়ে যাচ্ছি। কিন্তু আমি নিজে এখনও অনাহারে থাকি, আমার খোঁজ কেউ রাখে না। রাষ্ট্র মূলত কার? রাষ্ট্র যখন যার তখন তার। তবে এই ইতিহাস কি ভুলে যাওয়া যাবে? যারা মুক্তিযোদ্ধা করেছিলেন, আমার বাবা মা মুক্তিযোদ্ধা করেছিলেন, আমি জানি। আমারও দুটো ভাই বীর মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার সহযোগী, আমিও মুক্তিযোদ্ধা দাবি করি। কারণ আমার আব্বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং ব্রিটিশ আমলে উনি পুলিশের চাকরি করেছিলেন। পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন খুলনা অঞ্চলে, এবং খুলনা অঞ্চলে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয় তখন উনি মুক্তিযুদ্ধে চলে যান এম.এ. জলিলের নেতৃত্বে, এবং খুলনা অঞ্চলে সুন্দরবন থেকে বিভিন্ন এলাকায় উনি যুদ্ধ করেন। তখন আমি ছোট হাফ প্যান্ট পরে বেড়াই। আমার যে চিঠিপত্র এখানে ওখানে পাঠাতেন তখন বুঝি নাই, এখন বুঝি উনি মুক্তিযোদ্ধার চিঠিপত্র আদান প্রদান করতেন আমাদের দিয়ে। তাই আমি বলতে চাই, আমার বাবা মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওনারা বলে গেছেন যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সার্টিফিকেট নেওয়ার জন্য নয়। তাই আমি বলতে চাই, সারা বাংলাদেশে এখনও বহুত মুক্তিযোদ্ধা আছে, নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু সার্টিফিকেট অনেকেই পাননি, তারা মৃত্যুবরণ করেছেন। তাই তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক। আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। একজন মুক্তিযোদ্ধা নির্ভীকভাবে সে এখনও বাংলাদেশের জাতীয় পতাকা বুকে ধারণ করে বেড়াচ্ছে, তাকেও সম্মান দেওয়া হোক। আমি এখানেই ধারাবাহিক পর্ব আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল শহীদ মুক্তিদের আমি মুক্তিযোদ্ধাদের সালাম জানাই।